বরণীয় মানুষ, স্মরণীয় কথা। স্বামী বলভদ্রানন্দ, পত্রিকার ৩১তম বর্ষ, তৃতীয় সংখ্যা। পূজ্যপাদ রঙ্গনাথানন্দজির কথা একটুও না বললে মনে হবে লেখাটি অসম্পূর্ণ থেকে গেল। স্বামীজির ভাবের সাম্প্রতিক বিগ্রহ তিনি। দেশকে কতটা ভালোবাসতেন এবং নাগরিক কর্তব্যবোধে কতটা নিষ্ঠ ছিলেন তার জ্বলন্ত প্রমাণ একটি ঘটনা। এটি শুনেছি তাঁর সচিব সেবক স্বামী অসীমাত্মানন্দের কাছে। দিল্লির রাস্তায় গাড়ি করে যেতে যেতে মহারাজ দেখলেন সামনের গাড়ি থেকে এক দম্পতি কলা খেয়ে কলার খোসা রাস্তায় ফেলে দিল। মহারাজ তক্ষুনি নিজের ড্রাইভারকে বললেন, গাড়ি থামাও, খোসাটা তোলো। তারপর বললেন, ওই গাড়িটিকে ফলো করো। ড্রাইভার তাই করল। মহারাজ নিজের গাড়িটিকে ওই গাড়ির পাশে নিয়ে গিয়ে তাদের গাড়িটিকে থামাতে বললেন। তারপর জানালার কাঁচ নামিয়ে কলার খোসাটি তুলে ধরে ওই দম্পতিকে বললেন, তোমাদের পরিবারে কতজন সদস্য? তাঁরা হয়তো বললেন ৪ বা ৫। মহারাজ বললেন, পারবে তোমরা তোমাদের ঘরের মেঝেতে এই কলার খোসা ফেলতে? তাঁরা বললেন না। মহারাজ তখন বললেন, তোমাদের পরিবারে মাত্র ৪-৫ জন, তাদের কথা ভেবে ঘরের মেঝেতে এই খোসাটা ফেলতে পারো না। আর এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক সবসময় যাচ্ছে, তাদের অসুবিধার কথা তোমাদের মনে হলো না? সংঘের এক সময়ের সহাধ্যক্ষ রাজা মহারাজের একনিষ্ঠ প্রিয় সেবক পূজ্যপাদ নির্বাণানন্দজি মহারাজের কথা বলে শেষ করব। একবার গুরু পূর্ণিমার দিন ইনস্টিটিউট অব কালচার থেকে বেলুর মঠে যাচ্ছি। তখন নির্বাণানন্দজি রুটিন চেক আপের জন্য সেবা প্রতিষ্ঠানে আছেন। পূজনীয় লোকেশ্বরানন্দজি বললেন, মঠে তো মহারাজকে পাবো না, ফেরার সময় সেবা প্রতিষ্ঠানে নেমে ওকে প্রণাম করে যাব। এদিকে মঠে পৌঁছে শুনলাম আগের দিনই বিকেলে মহারাজ ফিরে এসেছেন। অন্য সব জায়গায় প্রণাম শেষ করে আমরা পূজনীয় নির্বাণানন্দজি মহারাজের ঘরে গেলাম। লোকেশ্বরানন্দজি তাঁকে প্রণাম করে বললেন, মহারাজ, কি ভাগ্য আমাদের, ভেবেছিলাম মঠে আপনাকে পাবো না, কিন্তু আপনি ফিরে এসেছেন। সঙ্গে সঙ্গে পূজনীয় নির্বাণানন্দজি বললেন, আসতাম নাকি? ঠাকুর এসে বললেন, এই মঠে চল, কাল কত লোক আসবে, তাই চলে এলাম। মহারাজের সচিব সেবক জ্ঞান মহারাজের কাছেও শুনলাম মহারাজ বিকেলবেলা বলতে থাকেন, ঠাকুর এসেছিলেন, মঠে যেতে বলেছেন, আমি মঠে যাব। নির্বাণানন্দজির জীবনভর গুরু সেবায় তুষ্ট হয়ে রাজা মহারাজ মহাপ্রয়াণের সময় তাকে আশীর্বাদ করেছিলেন, তোর ব্রহ্মজ্ঞান হবে। মহাপুরুষ মহারাজও তার একটি কাজে খুশি হয়ে বলেছিলেন, মহারাজ তোমাকে বলেছিলেন ব্রহ্মজ্ঞান হবে, আমিও তোমাকে বলছি তোমার ব্রহ্মজ্ঞান হবে, আলবাত হবে। শেষ বয়সে তিনি নিজের মুখে বলতেন যে তাঁর ব্রহ্মজ্ঞান হয়েছে। সেবকরা তাঁর সঙ্গে তাঁদের এই বিষয়ক একটি কথোপকথন রেকর্ড করে রাখেন। তাঁর দেহত্যাগের পর আমরা সেটি শুনেছি। সেবক প্রশ্ন করছেন, রাজা মহারাজ আপনাকে যে আশীর্বাদ করেছেন তা কি আপনার হয়েছে? মহারাজ উত্তর দিচ্ছেন, হ্যাঁ। কোনো সন্দেহ নেই? মহারাজ বললেন, না। একটুও না? একটুও না। মহারাজ বলছেন, এখন আমি শিওর ব্রহ্মজ্ঞানী। শিওর কথাটি মহারাজ খুব জোর দিয়ে বলছেন। পূজ্যপাদ নির্বাণানন্দজি মহারাজ একবার আমার সামনেই বলেছিলেন, লোকে আমাদের কাছে আসতে পারে কৃপা লাভের জন্য, কিন্তু সাধন ভজন না করলে কিছু হবে না। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।